আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সীমা লঙ্ঘনকারী তাগুত ফেরাউনের মুখোমুখি হয়ে গেলেন। মুসার দিন তিনি গ্রহণ করলেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া কি যেন শুনলাম, তুমি কি সত্যি সত্যি কি দিন গ্রহণ করছো, মুসার হাতে বায়াত নিয়েছো? উনি মুস্কি হাসি মেরে বলেন, আমার স্বামী আপনি এমন করে বলেন কেন? আমি তো আপনাকে জান্নাতে নিতে চাই। আমি যে দিন গ্রহণ করেছি সেই দিন আপনারও গ্রহণ করা দরকার। আমি তো ইসলাম কবুল করেছি, আপনি ইসলাম কবুল করেন। আল্লাহু আকবার বলেন। ওকে কোনো ভয় আছে? ওকে কোনো ভয় আছে? ফেরাউন বলে ফেলল, আসিয়া শোনো, তোমার এই কাজটা করা ঠিক হলো না, কারণ আমি হলাম এই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, আমার হাতে সবকিছু চলে। আনা রাব্বুকুমুল আলা, হলাম সবচেয়ে বড় রব, তোমাকে দিন ছাড়তে হবে। ফেরাউন শেষ পর্যন্ত চূড়ান্ত আলটিমেটাম যখন দিয়ে দিল, আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, স্বামী আমার, আমি আপনাকে মোহাব্বত করি, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছেন, হুররিকতা ও মুসরিকতা, যদি আপনি আমাকে টুকরো টুকরো করেন, যদি আমাকে আগুনে জ্বালায় ভস্ম করে দেন, কালিমার পথ থেকে আমি একচুল পরিমাণ নড়বো না। ফেরাউন তো চেষ্টা করে করে ব্যর্থ হয়ে গেল। আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চূড়ান্ত কথা বলে ফেললো, আসিয়া তোমাকে মেরে ফেলবো, আসিয়া বলছেন, আমার স্বামী আপনি আমাকে মারার হুমকি দেখাচ্ছেন, আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো দেখায় দেখায় দিচ্ছেন, আপনি আমাকে হাজার চেষ্টা করে লাভ পাবেন না। শেষ পর্যন্ত ফেরাউন হামানদের কিনে বৈঠকে বসলো, সবাই কিনে বৈঠকে বসে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আসিয়াকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে শেষ করে দিতে হবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত যখন নিয়ে ফেললো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় তিনি আল্লাহর সঙ্গে তিনি দোয়ায় মগ্ন হয়ে গেলেন। আল্লাহর সঙ্গে তিনি গভীর মুহাব্বতে নিজেকে জড়িয়ে ফেললেন। শেষ পর্যন্ত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর মুখোমুখি হয়ে গেলেন। ফেরাউন বলে ফেলল, আসিয়া দীর্ঘদিনের সম্পর্ক তোমার সাথে আমার, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, একটাবার সংসারের দিকে তাকায় দেখো, আমার দিকে তাকায় দেখো, আমি বড় বিপদে আছি, তুমি দিনটা ছেড়ে দাও। আসিয়া বলছেন, স্বামী আমার, দুনিয়ার সম্পর্ক ক্ষণিকের সম্পর্ক, দুনিয়ার সব ভালোবাসা আমি ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আল্লাহর ভালোবাসা আমি ত্যাগ করতে রাজি নাই। সব সম্পর্ক ছিন্ন করতে রাজি আছি, কিন্তু আল্লাহর সম্পর্ক ছিন্ন করতে রাজি নাই। আমি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আল্লাহর সম্পর্ক আমি কখনো নষ্ট করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সম্পর্ক করব কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সাথে। তাফসীর আসছে, সূরা তাহরিমের মধ্যে আসছে, একজন স্বামী হয়ে তার বউকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। জল্লাদকে ডেকে আনছে, জল্লাদ এসে করাত নেতার সামনে দাঁড়ায় গেছে, কপালে করাতটা ঠেকায় দিয়েছে। মৃত্যু যখন তখন হয়ে যাবে, অর্ডার দেবে, শুধু করাত দিকে দুই টুকরা করে বিদায় করে দেওয়া হবে। সেই সময় যখন শেষবারের মতো বলা হলো, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় বলছেন, না, আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়েছি। তিনি সেই সময় একটা দোয়া করেছেন, এমন সুন্দর দোয়া, এত দামি দোয়া। সেই দোয়াটা করেছেন আজ থেকে 4000 বছর আগে। কোরআন নাযিল হয়েছে 1500 বছর আগে। তার দোয়াটা তিনি করেছেন 4000 বছর আগে। মুসা আলাইহিস সালামের সময় সেই দোয়াটা তিনি করেছেন। গলতের মুখোমুখি হয়ে সেই সময় আল্লাহকে কত কাছে টানলে পরে এই দোয়াটা বের হয়। কি সুন্দর দোয়া! এই দোয়াটা আল্লাহ পাক কোরআনে কোট করেছেন। বলেছেন, আসিয়া 4000 বছর আগে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন 13000 বছর আগে কোরআনটাকে নাযিল করে বিশ্ববাসীকে জানায় দিয়েছেন। কি দোয়া তিনি করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও ইনদাকা, তোমার কাছে, অর্থাৎ আল্লাহর কাছে, ইনদাকা বাইতান, একটা ঘর, ফিল জান্নাত, জান্নাতের মধ্যে। জান্নাতের মধ্যে তুমি আল্লাহ আমার জন্য শুধু একটা ঘর বানায় দিলেই হবে। জান্নাতে একটা ঘর শুধু থাকবে না, অসংখ্য কামরা থাকবে। কিন্তু আসিয়া চাইতেছেন কয়টা ঘর? একটা ঘর। কিন্তু সেই ঘরটা হওয়া চাই কোন অন্য কোথাও, কোনো কোথাও সেই ঘরটা হওয়া যাবে না। ইনদাকা, আল্লাহ তোমার আশ্বাস জিমের দেওয়ার সঙ্গে যেন সেই ঘরটা আমার হয়। সুবহানাল্লাহ। আসিয়া আল্লাহকে দূরে রেখেছেন না কাছে টেনেছেন? বলেন বলেন বলেন। কাছে টেনেছেন। বান্দা যারা তারা আল্লাহকে দূরে রাখবে না কাছে টানবে। আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, সব সমস্যার কথা আমরা আল্লাহকে বলবো। সব সমস্যার সমাধান দিতে পারেন একমাত্র কে বলেন? আসতে বলবেন না, কে পারেন? আল্লাহর কাছে আপনি যত বেশি চাবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে যাবেন। জুতা ছিঁড়ে গেছে, আপনি বলুন, আল্লাহ আমার জুতা ঠিক করে দাও, আল্লাহ খুশি হবে।
হয়তো বলবেন এটা কি আল্লাহর কাছে চাওয়া যায় নাকি, এটা আল্লাহর কাছে চাইতে হবে। জুতার ফিতা ছিঁড়ে গেছে বলতে হবে ইন্না লিল্লাহ, গ্লাসটা পড়ে গেছে বলতে হবে কি ইন্না লিল্লাহ, বোতলটা পড়ে গেছে বলতে হবে কি ইন্না লিল্লাহ। সর্বক্ষণ আল্লাহর জিকিরটা করতে হবে। এই পৃথিবীতে আপনি আল্লাহ ছাড়া যাকে ডাকবেন বিরক্ত হয়ে যাবে, খেপে যাবে, রেগে যাবে। মা আপনাকে জন্ম দিয়েছেন, মাকে আপনি বারবার বলবেন আম্মা, ও মা, বারবার ডাকবেন, খেপে গিয়ে বলবে এত ডাকিস কেন, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহকে যে বান্দা যত বেশি ডাকবে, আল্লাহ বলছেন বান্দারে তুই আমাকে যত বেশি ডাকবি আমি তোর প্রতি তত খুশি হয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।